It is absolutely fantastic to welcome you to the Cabinet, our first meeting. এভাবে প্রথম মন্ত্রিসভায় সবাইকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। তিনি ৫ জুলাই দায়িত্ব গ্রহণের পর আজ ৬ জুলাই ক্যাবিনেটের প্রথম সভা করেছেন, যেখানে ২২ জন লেবার এমপি এবং পিআর অংশ নিয়েছেন। সেখানে তিনি ৬টি পরিকল্পনার কথা বলেছেন এবং এরপরে তিনি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। এই সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের বহুল আলোচিত সমালোচিত রুয়ান্ডা নীতিকে মৃত এবং দাফন করা হয়ে গেছে বলে মন্তব্য করেন। এছাড়া তিনি বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, জেলখানার সমস্যা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, সরকার দেশকে প্রাধান্য দিবে, দলকে নয়, এবং সেজন্য যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না এবং সেটি এখন থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। এছাড়া তিনি যেসব পরিকল্পনার কথা প্রথমেই বলেছেন তার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর কথা এবং প্রতি সপ্তাহে ৪০,০০০ নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলেছেন। এক্ষেত্রে তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ইতিমধ্যে ২টি এনএসএস ট্রাস্টের সাথে তাদের কথা হয়েছে এবং এই প্রক্রিয়াকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা চিন্তাভাবনা করছেন। অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জন্য সরকারি ব্যয় করার ক্ষেত্রে কঠিন নিয়ম কানুন করার কথা তিনি বলেছেন ইলিগ্যাল মাইগ্রেশন নিয়ন্ত্রণে রুয়ান্ডা পলিসি যেমন কার্যকর হচ্ছে না, ঠিক তেমনিভাবে তারা একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড করার কথা তিনি বলেছেন, যেটি মানব পাচারের জড়িত যে গ্যাংগুলো রয়েছে সেগুলো নির্মূলে কাজ করবে। এছাড়া প্রিজন ব্যবস্থার ক্ষেত্রে তিনি বলেছেন এটি রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে সরকার নতুন করে পরিকল্পনা করবে। এছাড়া তিনি আরও কয়েকটি পরিকল্পনার কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে যে মানুষের ভোগান্তি হচ্ছে সেটি কমাতে তিনি ক্লিন পাওয়ার এনার্জি কোম্পানি করবেন একটি, যেটির নাম হবে গ্রেট ব্রিটিশ এনার্জি। এছাড়া নাইবারহুড পুলিশ অফিসার তিনি আরও বেশি করে নিয়োগ করবেন যাতে করে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার কমানো যায় এবং যারা অপরাধ করবে এই ধরনের তাদেরকে নতুন নতুন জরিমানার মুখোমুখি করা যায়। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আরও গতিশীলতা আনার জন্য তিনি ৬,৫০০ নতুন শিক্ষক নিয়োগের কথা বলেছেন। এর মাধ্যমে প্রাইভেট স্কুলগুলোতে যে ট্যাক্স ব্রেক সেটি যাতে কমানো যায়, এইসব পরিকল্পনা তিনি ঘোষণা দিয়েছেন সরকারের প্রথম দিনে এবং প্রথম ১০০ দিনের মধ্যে তিনি নতুন কিছু করতে চান। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্যার কেয়ার স্টারমারের সর্বপ্রথম যে ঘোষণাটি আজকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে দেশ আগে থাকবে, তারপরে থাকবে দল, এবং দেশের প্রয়োজনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন এবং দেশ পরিবর্তনের যে ম্যান্ডেট জনগণ তাকে দিয়েছেন সেটি তিনি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই শুরু করবেন এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।